তো এই মুহূর্তে আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাব। তো আমাদের মূল অনুষ্ঠান শুরু করার পূর্বে কিছু কথা, কিছু নিয়ম আমাদের জানা প্রয়োজন। কারা করবে এর জন্য আমরা একটা টস করে নিব। পান একটা কাগজ পান। আজকের প্রতিযোগিতায় প্রথম প্রশ্ন করবে হিপস বিভাগ। তো হিপস বিভাগকে তাদের প্রথম প্রশ্ন করার জন্য তাদের প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। রহমতুল্লাহ, আমার প্রথম প্রশ্ন হলো মদ টেনে পড়ার নিয়ম কয়টি ও কি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মদ টেনে পড়ার নিয়ম 10টি। উত্তর হয় নাই। মদ টেনে কোরআনুল কারিমে মদ টেনে পড়ার নিয়ম 3টি। প্রথম হলো এক আলিফ মদ টেনে পড়ার নিয়ম, তারপরে 3 আলিফ মদ টেনে পড়ার নিয়ম, তারপরে 4 আলিফ মদ টেনে পড়ার নিয়ম। আসসালামু আলাইকুম। প্রশ্ন করার জন্য আহ্বান করব আমাদের নাজেরা বিভাগের পক্ষ থেকে প্রশ্ন করার জন্য প্রতিনিধিকে আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফজখানার জন্য আমার প্রথম প্রশ্ন হলো মধ্যে মুনফাসিল এবং মধ্যে মুত্তাসিলের চিহ্ন ব্যতীত চিনার উপায় কি? রহমতুল্লাহ, উত্তর হলো মধ্যে মুনফাসিল হলো পৃথক শব্দের মধ্যে যদি প্রথমের শব্দের মধ্যে যদি মধ্যে মদের হরফ থাকে, এর পৃথক শব্দের মধ্যে যদি হামজা থাকে তাহলে এটা মধ্যে মুনফাসিল হবে। আর মধ্যে মুত্তাসিল হলো একই শব্দের মধ্যে যদি মদের হরফের পরে যদি হামজা থাকে তাহলে ওইটা মধ্যে মুত্তাসিল হবে। এই মুহূর্তে প্রশ্ন করার জন্য আহ্বান করব আমাদের হেফজ বিভাগকে। প্রশ্ন করার জন্য আহ্বান করব হেফজ বিভাগকে তাদের প্রতিনিধি প্রেরণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় ভাইরা, নাজারা বিভাগের প্রিয় ভাইরা, আপনাদেরকে প্রশ্ন করছি যে নুন সাকিনের ইজহারের নিয়ম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নের উত্তর হলো নুন সাকিন বা তানবিনের বামে যদি ইজহারের 6 হরফের যে কোনো হরফ আসে ও নুন সাকিন ও তানবিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন আসসালামু আলাইকুম, উত্তর সঠিক হয়েছে। হেফজ বিভাগের জন্য আমার প্রশ্ন হলো বুনিয়ানুন এটা কিসের উদাহরণ? পবিত্র কোরআনে এরূপ উদাহরণ কয়টি আছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুনিয়ানুন এটা হচ্ছে ইজহারে মুতলাক। নুন সাকিনের পরে যদি ঈদগামে বাগুন্নার একটি হরফ আসে, একই শব্দের মধ্যে যদি নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার একটি হরফ আসে তাহলে ওই শব্দকে ঈদগাম না করিয়া ইজহার করে পড়িতে হয়। একে ইজহারের মুতলাক, স্পষ্ট করে পড়াকে ইজহারে মুতলাক বলি। এটা কোরআনুল কারিমে এক জায়গায় আছে। উত্তর হয় নাই। উত্তর হলো এটি কোরআনের 4 জায়গায় আছে। যেমন দুনিয়ানুন, বুনিয়ানুন, কিনওয়ানুন, সিনওয়ানুন।